নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা আমাদের লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি অ্যান্ড টিএসএমসির ফেসবুক লাইভে। আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন, উনি হলেন একজন সমাজসেবক বিপ্লব কান্তি ভৌমিক। আজকে স্যারের সাথে আমরা কিছুটা সময় কাটাবো, কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার যথাসম্ভব চেষ্টা করব। নমস্কার স্যার। নমস্কার। এই পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। আমি সর্বপ্রথম পজিটিভ বার্তার আপনারা যারা আছেন সবাইকে, পাশাপাশি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনসাধারণকে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার, এবং অসংখ্য ধন্যবাদ এই পজিটিভ বার্তাতে আসার জন্য আপনাকে। আচ্ছা স্যার, এবারে প্রথম যেটা জানতে চাইবো যে কেমন লাগছে এই পজিটিভ বার্তাতে এসে? সকাল থেকে রাত্রি অবধি আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা বা সমস্ত কিছু মোবাইল থেকে আরম্ভ করে সব কিছু দেখে মানে নেতিবাচক বিষয়টাই আমাদেরকে গ্রাস করে ফেলছে। একদম স্যার। তো এইটার মধ্যে আপনাদের যে এই যে মুহিমটা আপনারা শুরু করেছেন, যে পজিটিভ বার্তা, মানে সমাজের মধ্যে ইতিবাচক দিকগুলিকে কিভাবে নেওয়া যায়, কারণ ইতিবাচক দিকগুলি যদি বেশি করে আসে তাহলে নেতিবাচক দিকগুলিকে আস্তে আস্তে করে ওকে নিচে ফেলানো যাবে, না হলে কি হয় পুরোটা গ্রাস করে ফেলবে। তো এতে আমার খুব ভালো লেগেছে আপনাদের এই নাম সিলেকশন, পাশাপাশি আপনাদের এই যে কথাবার্তা, এই যে পরিবেশটা, প্লাস এটা সমাজের জন্য একটা ভালো মেসেজ দেবে, এটা আমার খুব ভালো লেগেছে। একদম স্যার, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কিছু না কিছু গুরুত্বপূর্ণ তথ্য সকলের সামনে তুলে দেওয়ার। একদম। এবং আমাদের এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসেন এবং ওনাদের কিছু ব্যক্তিগত কথা বা কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা কিন্তু সকলের সামনে শেয়ার করেন, সকলের সাথে শেয়ার করেন। আচ্ছা স্যার, এবারে প্রথমে যেটা জানতে চাইবো, আপনি তো একজন সমাজসেবক, তো এই সমাজ সেবা করাটা আপনার কবে থেকে শুরু হলো? অ্যাকচুয়ালি সমাজ সেবা বা আমি একজন সমাজসেবক, এটা 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 হয়তোবা সিল দেওয়া যে আমি একটা সমাজসেবক এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব হওয়া উচিত যে আমরা এই পৃথিবীতে এসেছি, তো আমরা তো ভগবানকে বিশ্বাস করি। তো ভগবান তো নিশ্চয়ই আমাদের কোনো না কোনো চিন্তা করেই আমাদেরকে পাঠিয়েছেন যে গিয়ে তোমার যা ডিউটি সেটা করে আসো। তো আমরা বিশেষ করে আমি ওই ছোটবেলা থেকেই মানে এই জিনিসটা আমার মধ্যে এসছে। এটা আমার ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে কিভাবে মানুষকে না শুধু সবাইকে, মানে জীব বলতে যা আসে, কোনো সমস্যা হলে একটু নিজেকে সামনে নিয়ে যাওয়া, এটা আমি চেষ্টা করি। যতদিন আছি, সুস্থ আছি, ততদিন করে যাব। আচ্ছা স্যার, এবারে জানতে চাইবো যে কতদিন হলো এই সমাজ সেবামূলক কাজে আপনার? সেবার তো বিশেষ কোনো ধরন আমার নেই, একদম অনেক রকমই সেবা থাকে। আর এমনিতেই আমরা মানে গ্রুপ করে কাজ শুরু করেছি 2015 সাল থেকে। আচ্ছা। আর এমনিতে সরকারিভাবে যে রেজিস্ট্রেশন এইগুলি থাকে এইগুলি আমরা 18তে নিয়েছি, কিন্তু অনেক আগে থেকে আমাদের এই কাজগুলি চলছে, জারি থাকবে যতদিন আছি। আচ্ছা স্যার, আপনার সংস্থার ব্যাপারে একটু জানতে চাইবো বিস্তারিত। আমরা প্রথম মিনিমাম যতটুকু সংখ্যা লাগে ওই সংখ্যা দিয়েই শুরু করলাম। দিনে দিনে এটা বেড়ে আজকে প্রায় আমাদের সদস্য সংখ্যা অনেক হয়েছে, প্রায় 1000-এর উপরে গেছে অফিসিয়ালি, আর নন অফিসিয়ালি তো আছেই। আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা সদস্য, আমরা মনে করি আমরা একটা পরিবার। আমি ওদের সবসময় বলি যে এখানে কে ছোট কে বড় এরকম কোনো বিষয় নেই, যে কেউ একজন সভাপতি আছেন, কেউ একজন সেক্রেটারি আছেন, এরকম আমাদের মধ্যে কোনো বিষয় নেই। হ্যাঁ, ডেজিগনেশন লাগে কোনো না কোনো একটা কিছু করতে গেলে, ওই আপনার একটা চিঠি দিতে গেলে একটা সিল লাগে, এটাই জাস্ট মেনটেন হয়, কিন্তু আমরা সবাই সমান একটা পরিবার মনে করে চলি। আর আমাদের যে কাজের পরিধিটা, এটা মানে এটার কোনো ইয়ে নেই, মানে একটা সাইড নেই। অনেকে আমি দেখি কেউ হেলথ নিয়ে কাজ করেন, কেউ অন্য বিষয় নিয়ে কাজ করেন। আমাদের এটা হলো আমাদের সামনে যেটা আসে
মানে যে সমস্যাটাই এটা আমরা যতটুকু পারি আচ্ছা এটা ফিল আপ করার চেষ্টা করি। যেমন পড়াশোনার ক্ষেত্রেই হোক, চিকিৎসার ক্ষেত্রেই হোক, বা অন্যান্য বিষয়ই হোক, বা অনেক সময় লিগ্যাল কোনো বিষয় থাকে তাদেরকে হেল্প করা। আমাদের অ্যাডভোকেট এক দুজন আছে আমাদের মেম্বার, আচ্ছা ওনাদেরকে দিয়ে ওই পার্টটা দেখাই। তো ওইভাবে আমরা করার চেষ্টা করি, মানে সকলে মিলেমিশে কাজ করে। সবাই মিলে একদম। আচ্ছা স্যার, এবারে জানতে চাইবো যে আর কি কি অ্যাক্টিভিটিস হয়ে থাকে, যেহেতু বললেন যে আপনি পুরো একটা পরিবার নিয়ে থাকেন, একদম, আপনার একদম। সংস্থাটা আপনার পরিবার, তো এই সমাজ সেবা ছাড়া আর কি কি অ্যাক্টিভিটিস হয়ে থাকে, বা বিভিন্ন অনুষ্ঠান বলুন বা কোনো কিছু বলুন? ধরুন যেমন আমরা তো ধরুন আমাদের যে ভারতবর্ষের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে একটা সাংবিধানিক বিষয় থাকে, সরকার থাকে। তো আমরা যারা নাগরিক প্রত্যেকে আমাদের একটা ডিউটি, আমরা এটা করে থাকি। যখনই আমাদের সরকারের বিষয় থেকে, সরকারের কাছ থেকে কোনো ধরনের সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে যদি কোনো পজিটিভ দিক আমরা দেখি যে এই জিনিসটা সরকারের ঠিক করেছে, তখন আমরাও এটাতে সামিল হয়ে যাই। কারণ আমাদের উদ্দেশ্যটা হলো সবচেয়ে আগে দেশের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, প্লাস মানুষের সেবা মানে মানুষের সেবাটা করা এটার ইয়েতেই আপনার ধরেন রাষ্ট্রের সেবা করা। আমরা ওইভাবে করি, সব করি, আমাদের কোনো সমস্যা নেই। গতকালকে একটা বিষয় এসছে আমাদের কাছে ক্যান্সার হসপিটাল থেকে, পেশেন্ট একজন ব্লাড, ইমার্জেন্সি ব্লাড লাগে, তো ফোন এসছে। তো এখন স্বাভাবিক কারণ ব্লাড এরকম একটা জিনিস, এটা ম্যানুফ্যাকচারিং হয় না, এটা প্রত্যেকের আমাদের ডিউটি যে এটা দেওয়া। আর এমনিতেও ভগবান যে আমাদের সৃষ্টি করেছেন এটার মধ্যেও দেখুন যে আমরা মোটামুটি 3 মাস পরে আবার দিতে পারি, মানে আমাদের শরীরে এটা জেনারেট হয়, তো কেন দেব না? হ্যাঁ, তো এই জন্য আমি বলবো সবাইকে যে আপনারা বিন্দু মাত্র ভাববেন না যে আমি দিলে আমার শরীর খারাপ হবে, এরকম কিচ্ছু ব্যাপার নেই। আরে আমরা সবাই একদিন চলে যাব, কেউ থাকবো না। আমাদের একটা লুক আমরা পৃথিবীতে ভগবান এরকম করে দেয়নি যে সে ফিক্সড হয়ে গেছে, সে আর যাবে না। তো পৃথিবীতে এসছি, আবার যেতেও হবে। এই টাইমের মধ্যে কিছু একটা করা যেতে হবে যে অন্তত দুটো মানুষ যেন, বা সমাজের মধ্যে একটা পজিটিভ দিক, যাতে ইতিবাচক দিক আসে যে না লোকটা ভালো ছিল বা এরকম এরকম কাজ করে গেছে, তাহলে উপরে গিয়েও হয়তো বা একটু শান্তি পাবো। এবং এটা না শুধু আমরা প্রত্যেকেই আমাদের জেনারেশন রেখে যাব, তো ওই জেনারেশনটাও তো রাস্তায় যখন বেরোবে বা ওর কর্মক্ষেত্রে যাবে, প্রত্যেকেই তখন ও মানে মনটা বড় হয়ে যাবে যে আমার বাবা বা আমার মা বা আমার ভাই ওরা এই পজিটিভগুলি কাজ করেছে, আমি ওই ফ্যামিলির একজন। একদম স্যার, তো ওই আর কি। আচ্ছা স্যার, এবারে যেটা বলতে চাই যে আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে থাকতে হয় প্রত্যেকটা মানুষের। তো এই আপনার এই সমাজ সেবামূলক কাজে করতে গিয়ে এমন কি কোনো চ্যালেঞ্জিং বা কোনো কিছুর মুখোমুখি হয়েছেন? হ্যাঁ হয়েছি, একদম হয়েছি। কীরকম বলছি আপনাকে, এটা সময়ের বিষয়। কারণ আমরা দেখুন, আমরা সবসময় রাষ্ট্রহিত, মানে আমার দেশ, আমার যে মাটি যেখানে আমি জন্ম হয়েছি, তার প্রতি আমার দায়বদ্ধতা আছে। ওই হিত চিন্তা করে অনেক সময় অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়। হ্যাঁ, তো আগে ধরুন একটা পরিবেশ ছিল, এটা এখানে বলাও যদিও ঠিক না, কিন্তু বলতে হয়, কারণ আমিও এই সমাজেরই একজন। একদম স্যার। তো অনেক সময় কি হয়, আমাদের প্রশাসন ওনাদের কাছে আগে একটা সময় ছিল, তা আমরা অনেক কিছু ইচ্ছা হলেও করতে পারিনি, কারণ প্রশাসন মানে আরেক রকম ছিল। উপরে দিল্লিতে ছিল একরকম, এখানে ছিল আরেক রকম। এতে গিয়ে আমরা অনেক কিছু কাজ যখন চিন্তা করতাম যে না, আজকে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এরকম একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, এটার পাশে আমাদের দাঁড়ানো দরকার। কিন্তু দাঁড়ানোর সময় কি হয়, তখন আবার একটা চিন্তা আসে যে এখানে তো আরেকটা মতাদর্শের আরেকজন। তখন আমাদের যারা ছিলাম, আমরা আমাদের মধ্যে ধরুন আলোচনার সময় তো আবার অনেকে বলতো যে এটা করলে পরে কি আবার কোনো রকম সমস্যা, এরকম আসতো মনের মধ্যে। তারপরেও আমরা এরকম করেছি। তো এই জন্য বলবো, এখন যে বর্তমান পরিস্থিতি পরিবেশ হয়েছে,
এখন দেখুন আগের তুলনায় দেখবেন একটা রাষ্ট্রবাদ মানে দেশকে নিয়ে ভাবা বা একটু এগিয়ে যাওয়া, এটা মাননীয় আদরণীয় আমাদের প্রধানমন্ত্রী আছেন, ওনার লিডারশিপে ভারতবর্ষ আজকে অনেকটা দূর এগিয়েছে, আরও যাবে। তো এই জন্য বলছি উনি যেইভাবে উদ্বুদ্ধ করছেন, কিছুদিন আগে আমাদের ত্রিপুরা থেকে ওই প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা, আমরা বলুন একসময় আমরা ভাবতেও পারিনি যে ত্রিপুরা থেকে কেউ যাবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবে, পরীক্ষার জন্য চর্চা হবে, আমরা ভাবতেও পারিনি, কারণ আমরাও তো স্টুডেন্ট ছিলাম। একদম স্যার। কিন্তু এখন এটা দেখতে পাই। তো ওই বিষয়টা একটা কিন্তু পজিটিভ সাইড। হ্যাঁ, আমার রাজ্যের যেই ছেলেটা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এসছে, ও কিন্তু এসে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ও তখন কীরকম ফিল করেছে। প্লাস ও যে এসছে আমাদের রাজ্যেরও তো একটা গর্ব আমরা, যে প্রধানমন্ত্রী আমাদের ওখান থেকে সিলেকশন করেছেন, কথাবার্তা বলেছেন। রিসেন্টও দেখেছেন আমাদের ওই অ্যাসেম্বলিতে ত্রিপুরার স্টুডেন্ট ছিল, এরপরে পার্লামেন্টেও গেছে, ভাষণ টাষণ দিয়েছে একজন মেয়ে। তো আমার ওই বোনটাও দেখলাম বেশ সুন্দর দিয়েছে স্পিচ। তো এই যে বিষয়টা এখন আমাদের প্রত্যেককে উদ্বুদ্ধ করছে এবং আগামী দিন একটা সুন্দর আমার আশা যে একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে। তবে হ্যাঁ, অবশ্যই একার পক্ষে সম্ভব না, প্রত্যেকে আসতে হবে, একদম প্রত্যেকে আসতে হবে। আর কিছু কিছু বিষয়ে ব্যক্তিগত স্বার্থ ছেড়ে দেশের যখন বিষয়টা আসবে না, তখন সবাই মিলে ব্যক্তিগত বিষয় ছেড়ে দিয়ে আসতে হবে, কারণ এটা বৃহৎ স্বার্থে আসতে হবে। তো ওইটা আর কি। একদম স্যার। আচ্ছা স্যার, এবারে জানতে চাইবো যে আপনার মতে এখন সমাজে কি পরিবর্তন আনা দরকার? আমি সমাজের পরিবর্তনটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী দেখুন একটা সময় বলেছেন, একটা সময় না সবসময় বলেন, এই যে ইন্টারনেট, এখন মোবাইল ছাড়া তো উপায় নেই, কারণ মোবাইল ছাড়া কোনো কাজই হবে না এখন পরিস্থিতি, কারণ এটা তো মানে সমাজের এরকম একটা পার্ট হয়ে গেছে, আমাদের মোবাইল লাগবেই। আমরা যেমন ভাত খাই, খেলে খিদা নিবারণ হয়, তো অটোমেটিক আমাদের মোবাইল থাকতে হবে, ও অ্যান্ড্রয়েড মোবাইলে উনি বলেছেন। কিন্তু প্লাস আমরাও বলি যে এটার মধ্যে পজিটিভগুলি দেখা, এটা থেকে শিখা, ভবিষ্যতের পরিকল্পনা থেকে সমস্ত কিছু এটাতে আছে। কিন্তু কি হয়, নেগেটিভ জিনিসটাই আমাদেরকে আকৃষ্ট করে ফেলে। তো যতটুকু সম্ভব এটা আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে, যাতে ওই নেগেটিভ সাইডটা থেকে একটু দূরে রাখা যায়, কারণ নেগেটিভ সাইডটা তখনই দূরে যাবে যখন পজিটিভ বেশি বেড়ে যাবে। একদম স্যার। না হলে তো এটা সম্ভব না, এটা করা উচিত। আর আমাদের এখানে বর্তমানে আমাদের ছোট রাজ্য, আমরা বেরোলেই কম বেশি দেখি, প্লাস আমাদের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রতিনিয়ত কাজ করে চলেছে। ওই নেশার একটা বিষয় আছে। একদম স্যার। এটা ইদানিংকালে কিছু ওই মাপের মানে এটাকে আমি বাজে বেড়ে গেছে, একদম বাজে মানসিকতার মানুষই বলবো আমি ওদের, যারা সমাজ নিয়ে ভাবে না, নিজের শুধু লাভের হয়তো বা চিন্তা করে, এই লাভের চিন্তা করে হয়তো বা দু একজন লাভ করছে, সমাজটার কিন্তু খেয়াল ওরা করছে না। হ্যাঁ, যার কারণে দেখতে পাই একদিকে যেমন কিছু যুব সমাজ ধরুন বিভিন্ন তরুণীরা বলুন বা বিভিন্ন এখন কিন্তু মেয়ে ছেলেরা ওরা কিন্তু তফাৎটা দেখে না, একটা মেয়েও কিন্তু সেই পথে খারাপ পথেই যাচ্ছে। আমি সকলকে বলছি না, কিন্তু এই যে কিছু সংখ্যক বলুন যে একটা খারাপের দিকে যাচ্ছে, কোনো নেশা কবলিত হয়ে পড়ছে বা নেশায় আসক্ত হয়ে পড়ছে। আবার কিছু সংখ্যক তরুণীরা বা যুবক যুবতীরা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন জিনিস গ্রন্থ পাঠ করেন, গীতা পাঠ করেন। মানে একটা দিক দেখেছি, মানে কিছু এখনকার দিনের যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু যেমন নেশার দিকে আসক্ত হচ্ছেন কিছু সংখ্যক, আবার কিছু সংখ্যক কিন্তু ভক্তিমূলক বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকছে বা ফ্যামিলি নিয়ে ওরা কাজ করছে। তো এটা নিয়ে কি বলবেন স্যার? দেখুন, এটা যদি এটার বিষয়ে ভাবি, যখন সৃষ্টি হয়েছে না তখন থেকেই পজিটিভ নেগেটিভ আছে। একদম, তখনও ভালো ছিল, আবার যেরকম আমরা দেখি আমাদের মানে অসুর বংশ আমরা যারা যে বলি, যেমন আমাদের দুর্গা মা বধ করেছে, অসুরকে বধ করেছে। তো অসুরের মধ্যে যেই মানে
নেগেটিভ যে মানসিকতাটা তখনও ছিল, পজিটিভও ছিল নেগেটিভও ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তখনকার মানে ধরনটা ছিল একরকম, এখন ধরনটা হয়ে গেছে আরেক রকম। একদম তো এই কারণে বলছি আপনার নেশাটা আমাদের প্রত্যেকের ডিউটি, এবং ঘরে ঘরে মা বাবা বা যারাই আছেন ছেলে মেয়েদেরকে কন্টিনিউ ফলো রাখতে হবে, তার অ্যাক্টিভিটিসটা কীরকম হচ্ছে, চেঞ্জ হচ্ছে কি না। কোনো ধরনের আমরা অ্যাকচুয়ালি অনেক সময় দিই না, আমাদের ছেলে মেয়েকে আমরাও ব্যস্ত, সময় দিই না, কিন্তু প্রত্যেকের ডিউটি ওদেরকেও একটু সময় দেওয়া, কোথায় যাচ্ছে কি হচ্ছে। আগে এক সময় কি হতো, আমাদের যারা গার্জিয়ানরা ছিল বিকেলবেলা মাঠে যেতাম, খেলতে গিয়ে একটু যদি দেরি হয়ে যেত, সন্ধ্যা হয়ে যেত, তো ঘরে ঢুকার সময় ভয় পেতাম কিভাবে এখন ঘরে ঢুকবো। মা বা অন্যান্য যারা গার্জিয়ান ছিলেন সবাই তো বেত নিয়ে দাঁড়িয়ে থাকতো, এবার একটা কিছু দেব। তো ওই যে বিষয়টা, এখন তো মাঠেও যাওয়া বন্ধ, মাঠেই যায় না, মোবাইলে কিন্তু আমাদের কাজ করতো একদম, যে মা বাবারা কি বলবেন, একদম বা বয়স্ক বাড়ির যা গুরুজনরা রয়েছেন বা অভিভাবকরা রয়েছে ওরা কি বলবে। কিন্তু এখনকার দিনে কিন্তু স্যার এই যে ব্যাপারগুলো কিন্তু দেখাই যায় না। অ্যাকচুয়ালি এখন ফ্যামিলি হয়ে গেছে নিউক্লিয়াস ফ্যামিলি, একদম স্যার। ধরুন দুজনে একজন এরকম হয়, এটাও একটা কারণ। পাশাপাশি মানে আমি এটাই বলছি, আগের পরিবারের যে কর্তা ছিলেন, আগের কর্তা এখনের কর্তা একটু ডিফারেন্স আছে। আগের কর্তা খুব স্ট্রিক্ট ডিসিশন নিত, একদম স্যার, এবং যা ডিসিশন নিত এটাতেই থাকতো। এখন একটু ফ্লাকচুয়েট করে বা ছেড়ে দিই, একটু আমার ছেলে আমার মেয়ে একটু ঠিক আছে হয়ে যাবে, কালকে ঠিক হয়ে যাবে, পরশু ঠিক হয়ে যাবে, এরকম করে। তো এতে গিয়ে একটু রিল্যাক্স হয়ে যায়, একটা আবদার হয়ে করে বেশি, যে কালকে এটা নিয়ে আসো, পরশু এটা নিয়ে আসো। এটা আমাদেরও ফল্ট, আমরা ওকে এগুলি প্রোভাইড করি। এটা আমাদের বুঝতে হবে। তবে আমার আশা, ভুল করে সবাই করে, ভুল আমিও করি, কিন্তু ভুলটাকে শুধরিয়ে একটা সুন্দর পরিবেশে আমাদের ফিরে যেতে হবে। আর যারা পরিবেশকে ডিস্টার্ব করছে, পরিবেশকে শেষ করার জন্য নিজের ব্যক্তিগত স্বার্থে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এটা ছেড়ে দিন আর সাবধান হয়ে যান। একটা কথা আছে যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, আর গৃহস্থের 1 দিন যখন হয় তখন কিন্তু এটা ভয়ানক হয়। তো যারা এই সমস্ত চিন্তা করে সমাজকে নষ্ট করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আপনারা চিন্তা করুন এবং সবগুলি বন্ধ করে দিন, না হলে কিন্তু এটা আগামী দিন ভালো হবে না আমাদের সমাজের জন্য, পাশাপাশি আপনাদের নিজেদের জন্য। মানে যারা এরকম করছে আমি ওনাদেরকে বলছি এটা ঠিক হবে না। একদম স্যার। আর তাদেরকে বের করে আনা কিন্তু আমাদের একটা কাজ। একদম একদম বের করে আনা। পাশাপাশি দেখুন এখন পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, একদম মাননীয় মুখ্যমন্ত্রী তো একদম সবাইকে ওইভাবেই বার্তা দিয়েছেন যে কোনোভাবে, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ আছেন উনি নিজেও বলেছেন কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না, অন্তত ওই নেশার বিষয়ে কোনোভাবে না। এটার মধ্যে যেই যত শক্তিমান হোক তাকে তার পরিণতি তার করতেই হবে, এইভাবে নেমেছে পুলিশ প্রশাসন। তো প্রতিনিয়ত দেখছি। তারপরেও আমরা যারা সমাজে কাজ করি আমাদেরও ডিউটি আছে, এবং শুধু আমি না, প্রত্যেকের, এই সমাজটা সবার, একদম স্যার, এবং প্রত্যেকের ডিউটি লক্ষ্য রাখা। একদম। আর স্যার এবার বলি যে আপনার যে এই সংস্থা রয়েছে, তো আপনার এই সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, বা ভবিষ্যতে আপনারা আর কি কি অ্যাক্টিভিটিস করবেন প্ল্যান করেছেন? আমরা এর মধ্যে নেশা নিয়ে এই রিসেন্ট কিছুদিনের মধ্যেই আমরা মানে নতুন বৎসরে 1 মাস ব্যাপী আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। অলরেডি আমরা কথাবার্তা বলে নিয়েছি, এটা নেশার উপরে হবে। তো ওইভাবে আমাদের কাজ চলছে। তারপর আগামী দিন ধরুন এই যে নেশায় যারা নেশাগ্রস্ত আছেন বা অনেক মা বাবা পারছেন না, হ্যাঁ, ওদেরকেও আইডেন্টিফাই করা, করে যৌথ উদ্যোগে সরকারের এখানে অনেক ওয়ে আছে কিভাবে ওদেরকে ভালো করা যায়, ওইটাও আমরা করব। আচ্ছা স্যার, আর কি কি অ্যাক্টিভিটিস হবে এই 1 মাসে?
এক মাসে আরো অনেক কিছু হবে, কারণ গরমের দিন এসছে। একদম। গরমের মধ্যে মানে প্রতিনিয়ত মানে হাঁসফাঁস হয়ে যাও কিছুদিনের মধ্যেই দেখবেন, কারণ এবার শুনতে পাচ্ছি গরমটাও নাকি এবার বেশি পড়বে। তো এই জন্য আমাদের সবখানেই হবে, আমাদের যেখানে যেখানে আমাদের ইউনিট আছে একটা জলদানে কর্মসূচি থাকে। আরেকটা জিনিস আমরা যারা করেছি, আমরা আগে থেকেও করেছি, আস্তাবল ময়দানে ভারত সরকারের যতগুলি প্রোগ্রাম হয়েছে যেখানে মানুষের গ্যাদারিং হয়, আমরা সব সময় 2-3টা পয়েন্ট থাকে জলদানের, এটা আমরা করে থাকি, এটা আমরা ফিক্স করে দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, তো আরো অনেক কিছু থাকে আমাদের, যে আমরা তো একটা মানুষ, আমাদের শুধু একটা সাইড নিয়ে কাজ করলে হয় না, একদম। আমাদের আধ্যাত্মিক সাইডও আছে। হ্যাঁ, আমার কারণ কেন দেখুন, এখন আমাদের যে এই যে আমাদের সদস্যরা আছেন বা তাদেরও ফ্যামিলি আছে, এটার মধ্যে যদি আমাদের মানে সংস্কৃতিটা যদি না থাকে, না আসে, তাহলে মানে নেক্সট জেনারেশনও মানে জানবে না যে অ্যাকচুয়ালি আমাদের কালচারটা কি, আমাদের এইটা করা উচিত, ওইটা করা উচিত, সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া উচিত, বা এই যে বিষয়টা। তো এই কারণে আমাদের আধ্যাত্মিক সাইটও থাকে। যেরকম কিছুদিনের মধ্যে আমাদের একজন বাইরের একজন গুরুজি আসছেন, তা আমি আমার সব সদস্যদেরকে বলেছি যে ওনার শরণাপন্ন হয়ে আমরা উদয়পুর মারবাড়িতে একটা যজ্ঞ আছে, এটা করব। এটা আধ্যাত্মিক সাইট। আচ্ছা। কারণ আমরা দেখুন, আপনার যখন মাইন্ড কনসেপ্ট এটা যখন একটা জায়গায় নির্দিষ্ট না হবে, তখন আপনার কাজও ঠিকভাবে উঠবে না। তো এই কারণে আমরা আমাদের, এবং শুধু এটা না, আমরা গত কিছুদিন আগেও, গত 1 মাস হবে, উদয়পুর মারবাড়িতে পুজো টুজোর পর ওইখানে একটা দরিদ্র নারায়ণ সেবাও হয়েছে। আমরা ওখানে সবাইকে যারা দুস্থ আছেন সবাইকে খাবার টাবার দিয়েছি। এটা আমরা করে থাকি, এটা করব। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ এই পজিটিভ বার্তাতে আসার জন্য। এবং আপনাকে আগেও বলেছি এবং এবারও বলি যে আমরা এই পজিটিভ বার্তার মূল লক্ষ্যই হলো সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কিছু পজিটিভ ভাবনা যেন সমাজের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি। এই আপনাদের মতোই আমাদের কাজ, এই সমাজকে কি করে একটু ভালো করে রাখা যায়। একদম। এবং আমাদের যে স্যার রয়েছেন ডক্টর মৌলভীর স্যার, স্যারের মূল উদ্দেশ্যই হলো যে এই 3 থেকে 13 বছরের বাচ্চা যারা মোবাইলটা খুললে যারা খারাপ কিছু দেখতে পায়, সবার আগে চারিদিকটা একটা নেগেটিভিটি ভরে গেছে, তো স্যারের মূল উদ্দেশ্যই হলো এই বাচ্চারা যেন মোবাইলটা খুলে ভালো কিছু একটা অনুষ্ঠান দেখতে পায়। কারণ আমাদের এখানে কিন্তু বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানও হয়ে থাকে, বিভিন্ন ডাক্তাররা আসেন, তাদের মতামত দেন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার কিন্তু কথাবার্তা কিন্তু এখানে চলে। যেমন একটা নেগেটিভ দিক রয়েছে, পজিটিভ দিকও রয়েছে, তো নেগেটিভ দিকটা নিয়েও আমরা কথা বলি, পজিটিভ দিকটা নিয়েও কথা বলি, কারণ নেগেটিভটা আলোচনা হলেই তো পজিটিভ আসবে। একদম স্যার, একদম। না হলে একটাকে ছাড়া একটা হয় না, একে অপরের পরিপূরক। একদম স্যার। তো আমাদের মূল লক্ষ্যই হলো এটা, আর এবং এই পজিটিভ বার্তা কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে স্যার, এই সমাজে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য। তো এটা নিয়ে আপনি কি বলবেন? না, আমি বলবো যে আপনারা যেটা করেছেন একদম মানে আমার কাছে তো খুব ভালো লেগেছে, আর নামটাও সিলেকশন ওইভাবেই করেছেন, এটা চালিয়ে যাবেন। আপনাদের সুন্দর ভবিষ্যৎ আমি আমার সংস্থার তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও আমি আপনাদের এটার উন্নতি কামনা করি। এবং আমি চাই যে আপনারা এই যে 3 থেকে 13 এই যে একটা বয়সটা নিয়েছেন বাচ্চাদের, এটা খুব সুন্দর একটা ভাবনা। এটা আমাদের প্রত্যেকের, অ্যাকচুয়ালি আমার ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের সঙ্গে কি হয়, একটু গার্জিয়ানরা যদি ওকে একা না ফেলে, ওর সঙ্গে একটু মিলেমিশে থাকে, তাহলেই আমি ট্র্যাক করতে পারবো অ্যাকচুয়ালি ও কি করছে, কি দেখছে। এটা প্রত্যেকেই আমরা এটা যাতে করি, তাহলে কি হবে, ও আউটলাইন যদি যেতেও ইচ্ছা করে পারবে না, বাবা বসে আছে, মা বসে আছে, বা ওইরকম কিছু একটা, একা কিন্তু ছাড়া যাবে না। কারণ একা ছাড়া গেলে তারা অ্যাকচুয়ালি দেখুন, তারা একদম কোমল, তারা কিন্তু বাচ্চারা কিন্তু এই যে গ্লাসের মধ্যে দেখুন জল কিন্তু একটা তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। তো সুতরাং একটা বাচ্চাও সেম, তাকে আমরা যেইভাবেই রাখবো সে ওই আকার ধারণ করে ফেলবে। তো আমরা চেষ্টা করব তাকে কন্টিনিউ যাতে তাকে একটা সুন্দর পরিবেশ দেওয়া যায়। আর আপনারা তো আছেনই, সবাই মিলে একটা সুন্দর
দেশ গর্ব আমরা। একদম স্যার, এবং আমরা চেষ্টা করি এই বাচ্চাদের যেন একটা শিল্প বান্ধব পরিবেশের মধ্যে বড় করে তুলতে একদম পারি। একদম। এবং আপনাকে জানাই, আমাদের যে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ রয়েছে, সেখানে কিন্তু স্যার আমাদের এই 2024-এর 1 আগস্ট থেকে ওপিডি পরিষেবা চালু আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং এখন আমাদের এখানে কলেজ রয়েছে, সামনে হসপিটাল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং স্যার কাজও চলছে। তো আপনাকে জানাই যে আমাদের এখান থেকে মানে 21টা স্টেট থেকে বিভিন্ন স্টুডেন্টরা এখানে এসেছেন বলে আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে, ঠিক ঠিক। এবং সামনেই এশিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেতে চলেছে। Fine. এটা তো আমাদের গর্ব, আমাদের একদম রাজ্যের স্যার। মধ্যে এরকম একটা কনসার্ন হয়েছে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এখানে, পাশাপাশি এটাও না, একটা মেডিকেল কলেজ হওয়া মানে এটাতে আমাদের রাজ্যের অনেকে কর্মসংস্থানের বিষয় থাকে, একদম সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আর আমি আপনাদের আবারও বলছি, আপনাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং আপনাদের এই পজিটিভ বার্তার এই সব কিছুই আপনাদের বিশেষ করে আপনাদের স্যার যেভাবে করছেন, ওনার প্রতিও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাকে, এবং আগামী সুন্দর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আর স্যার আমাদের এই ওপিডি পরিষেবাতে কিন্তু 10 টাকার বিনিময়ে কিন্তু রোগী পরিষেবা দিয়ে থাকে। সুন্দর, ফাইন। বিশিষ্ট ডাক্তারবাবুরা কিন্তু এই সোম থেকে শনিবার সকাল 10টা থেকে 4টা অবধি কিন্তু ওনারা বিভিন্ন রোগীদের পরিষেবা দিয়ে থাকেন, এবং 10 টাকার বিনিময়ে, এবং ওষুধ এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতেও কিন্তু বিভিন্ন ছাড় রয়েছে। তো স্যার এটা নিয়ে কি বলবেন আপনি? না, অবশ্যই আমি সবাইকে বলবো, কারণ চিকিৎসা পরিষেবা এখন দেখুন মানে বাড়িতে যদি 10 জন লোক থাকে, 10 জনই কোনো না কোনো একটা মানে চিকিৎসাজনিত বিষয় থাকেই, একদম এটা না এটা, ওইটা না এটা। আর এটা তো যেহেতু 10 টাকার বিনিময়ে, পাশাপাশি একটা নতুন কনসার্ন, অবশ্যই যেন সবাই আসে। আমি বলবো আপনারা সবাই যাবেন, আমরাও যাব, কারণ এটা আমাদের রাজ্যের গর্ব। রাজ্যের মধ্যে যখন একটা সুন্দর এরকম মানে ফ্লারিশ হবে জিনিসটা, তখন বহির্রাজ্য থেকেও আসবে। হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চল হলে কি হয়, আমাদের রাজ্যটা ছোট ঠিক আছে, কিন্তু আস্তে 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 আমাদের এই উনার মতো, মানে আপনাদের যে স্যার এমডি বললেন, উনার যে চিন্তাধারা, উনিও তো ভাবতে পারতেন যে ছোট রাজ্য ত্রিপুরা, এখানে গিয়ে আমি ইনভেস্ট করে কি দরকার আমার, আমি অন্যখানেই করলে হয়তো বা বেশি পেতাম। কিন্তু ওনার একটা ওয়েলফেয়ার মুডে চিন্তা করেছেন যে আমি আমার কাজ করব, এটার মাধ্যমে আবার সমাজটাকেও উন্নত হবে, সমাজের প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। এরকম আরও যদি কেউ আসে আমরা তো ওয়েলকাম জানাবো, পাশাপাশি রাজ্যের জন্য ভালো। আর আমি সবাইকে বলবো, আপনারা সবাই এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা পরিষেবা নিন, এবং আমরা তো আছি, যাব। একদম স্যার, এবং আপনারা আছেন বলেই কিন্তু আমাদের এই পথ চলা, আমাদের এই পজিটিভ নিশ্চয়ই, বার্তা, একদম। এবং সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের এই দর্শকরা কিন্তু আমাদের প্রতিনিয়ত যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। ঠিক। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সমস্ত অনুষ্ঠান দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। আপনারা চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি অ্যান্ড টিএসএমসির ফেসবুক লাইভে। নমস্কার। নমস্কার।